আসসালামু আলাইকুম। ক্যাম্পাসে চলমান এই যে কমপ্লিট শাটডাউন এবং এই যে একটা অযৌক্তিক কমপ্লিট শাটডাউন, এমনকি আপনারা জানেন যে আমাদের লাইব্রেরি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই যে শিক্ষার্থীদের যে সাধারণ অধিকার সেগুলো পর্যন্ত এগুলো খর্ব করা হয়েছে। আমাদের ক্লাস চলছে না, আমাদের কোনো পরীক্ষা চলছে না, এতে বাড়ছে সেশন জট। প্রত্যেকটা শিক্ষার্থী এর ভুক্তভোগী। তো একটা অযৌক্তিক একটা দাবি নিয়ে যখন এই একটা ক্যাম্পাসে বড় কোনো ঝামেলা সৃষ্টি করা হয়, আসলে এটা মেনে নেওয়ার মতো না। আমরা এই কমপ্লিট শাটডাউন উইথড্র করার জন্য কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা যারা আন্দোলন করছেন তাদের প্রতি আহ্বান করছি এবং সেই সাথে আমাদের লাইব্রেরি সহ এবং ক্লাস পরীক্ষাগুলো চলমান রাখার জন্য দাবি জানাচ্ছি। ইতিহাস তাদের কাউকে এ পর্যায়ে কথা নিয়ে আসছে বিজয় 24 সালের ভিপি প্রার্থী রাসেল হোসেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন একটি মীমাংসিত ইস্যুতে উইথড্র করবেন, কারণ আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্র নির্বাচন, যেটা সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম যখন 25 তারিখে হওয়ার কথা ছিল, সেটা শুধু আপনাদের এই কমপ্লিট শাটডাউন পোষ্যকটের কারণে আমাদের সেই দাবি আদায় প্রতিবন্ধকতা হিসেবে বাতিল হয়েছে। আর আপনাদের এই কমপ্লিট শাটডাউনটি যখন অব্যাহত থাকবে তখন আমাদের যত ধারাবাহিকভাবে রাষ্ট্র ডেট পরিবর্তন করা হোক না কেন, এটা কখনোই আদায় করা সম্ভব নয়। তাই আমরা বলতে চাই, আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, আপনারা আমাদের শিক্ষক তুল্য, আমাদের অভিভাবক, আপনারা আমাদের অধিকার আদায়কে সামনে রেখে, আমাদের বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনাদের অযৌক্তিক যে দাবি, এই দাবি প্রত্যাহার করবেন। কারণ আপনারা যদি এই দাবির প্রতি অটল থাকেন, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক, সাধারণ ক্লাস, পরীক্ষা, সকল কার্যক্রম অব্যাহত থাকবে না। সকল জায়গায় বিঘ্নিত অবস্থা তৈরি হবে। আপনারা যে দাবিটা করছেন এটা টোটালি অযৌক্তিক। আপনারা যে পোষ্যকোটার জন্য আন্দোলন করছেন, এখানে এই পোষ্যকোটার পিছনে এমন কিছু তথ্য আছে যেগুলো আমরা কোনোভাবেই সেটাকে বিবেচনা করে আমরা মানতে চাই না। আমাদের যে সাধারণত মেধার ভিত্তিতে যে শিক্ষার্থীরা ভর্তি হয়, এর বাইরে একজন বা দুইজন প্রতি ডিপার্টমেন্টে যে শিক্ষার্থীরা ভর্তি হয়, সেটাতে আপনাদের শিক্ষার্থীরা, আপনাদের ছেলে মেয়েরা হবে এর কি নিশ্চয়তা আছে? এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ক্ষেত্রে, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী হওয়ার ক্ষেত্রে আপনাদের ছেলে মেয়েরাই হবে না, এর কি নিশ্চয়তা আছে? যেহেতু আপনারা বলেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা বিদ্যমান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এরকম আপনাদের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো পরিবারতন্ত্র কোথাও চালু নেই। এই পরিবারতন্ত্রকে যদি আপনারা ভাঙতে পারেন, তাহলে আমরা পোষ্যকোটাকে জানি যে পোষ্যকোটা আমরা মেনে নিতে পারবো, কিন্তু আপনারা এই পরিবারতন্ত্র কখনো ভাঙতে পারবেন না। আপনারা অযৌক্তিকভাবে আপনাদের পোষ্যকোটার মাধ্যমে আপনাদের সন্তানকে ইনক্লুড করবেন। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ে আসবে, ডিপার্টমেন্টে নিম্ন অবস্থান থেকেও তারা বিশ্ববিদ্যালয়ে পরবর্তী শিক্ষক হবে। এরকম নজির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক হাজার হাজার আছে। এই জায়গা থেকে আমরা কখনোই এই পোষ্যকোটার মতো বিষয়কে, এর বিপক্ষে আমরা সর্বদা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতে নিবে। এবং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা এই পোষ্যকোটার মতো একটা অযৌক্তিক বিষয়কে উইথড্র করবেন এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের অধিকার যে দাবি, এটাকে মেনে দেবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, পোষ্যকোটার ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেরও একই অবস্থান। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, পোষ্যকোটা একটা অযৌক্তিক দাবি। আমরা আবারও আহ্বান জানাচ্ছি, যারা এই পোষ্যকোটার জন্য দাবি জানাচ্ছেন, প্রাতিষ্ঠানিক সুবিধার নামে আপনাদের বোধোদয় হোক। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আরবি বিভাগের শিক্ষার্থী ইয়াসমিন খাতুন। তৈরি হয়েছে আন্দোলনকারীদের মধ্যে যারা করেছিলেন তারা